বাজিতপুর কিশোরগঞ্জ জেলার হাওড় ঘেরা এক জনপদ। আর এই জনপদের বুক চিরে যখন হাওড়ের জল এসে ছুঁয়ে যায় পাটুলি ঘাটের কোল, তখন মনে হয় যেন প্রকৃতি আর মানুষের মাঝে এক চুপিসারে শুরু হয়েছে আত্মিক আলাপ। এই ঘাট শুধুমাত্র পানি পারাপারের একটি স্থান নয়, এটা যেন এক জীবন্ত হৃৎপিণ্ড, যেখানে প্রতিদিন স্পন্দিত হয় হাজারো জীবনের গল্প, স্বপ্ন আর সংগ্রাম। বর্ষাকালের বাইরে এই পাটুলি ঘাট থাকে জীবনের দোলায় দোল খাওয়া এক প্রাণবন্ত জনপদ। সকালের সূর্য ওঠার সাথে সাথে ঘাটে জমে ওঠে মানুষের ভিড়। কেউ যাচ্ছেন চিকিৎসা নিতে শহরে, কেউ ফিরছেন ঢাকায় কাজ শেষে, কেউ বা স্কুল পড়ুয়া সন্তানকে নিয়ে রওনা হয়েছেন গন্তব্যে। বিশাল ফেরি এসে দাঁড়ায় ঘাটে, আর সেই ফেরিতে উঠে পড়ে সময়, জীবন, ইতিহাস। এই ফেরি শুধু ইঞ্জিন চালিত লোহা নয়, এ যেন মানুষের আশার বাহক। একজন কৃষক তার ধান নিয়ে পার হন হাটে বিক্রি করতে, একজন ছাত্র ফেরিতে দাঁড়িয়ে চোখে স্বপ্ন আঁকে মেডিকেলের, ইঞ্জিনিয়ারিংয়ের, কিংবা একদিন বিদেশে গিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর। ঘাটের চারপাশে থাকে ছোট বড় শত শত নৌকার কোলাহল। হঠাৎ করেই মনে হয় নদী জুড়ে এক মেলা বসেছে। কোথাও কলা বিক্রি হচ্ছে, কোথাও পান্তা ভাতের হাড়ি নিয়ে মা বসে আছেন, আবার কোনো নৌকায় কোরআন তেলাওয়াত বাজছে, যেন জীবন আর ধর্ম একসাথে বয়ে চলেছে হাওড়ের ঢেউয়ে ভেসে। কিন্তু সময় কখনো স্থির থাকে না। আকাশে মেঘ জমে, হাওড়ের বুক উথলে ওঠে। শুরু হয় বর্ষা, জীবনের এক কঠিন পরীক্ষা। তখন আর ঘাটে ফেরি চলে না। বিশাল সেই লৌহ দেহ দাঁড়িয়ে থাকে এক নীরব দৈত্যের মতো, যেন হার মেনে নিয়েছে প্রকৃতির রুদ্রমূর্তির সামনে। রাস্তাগুলো একে একে হারিয়ে যায় পানির নিচে। ঘাটের চারপাশে যেখানে একসময় মানুষ হাঁটত, এখন সেখানে মাছ ভেসে বেড়ায়। স্কুল বন্ধ, হাট বন্ধ, অনেকে ঘরবন্দি। তখন শুরু হয় টিকে থাকার সংগ্রাম। মানুষ তখন ভরসা রাখে কোষা, ট্রলার আর ছোট ডিঙি নৌকার উপরে। একটা ট্রলার আসে, সবাই দৌড়ে যায়, কে আগে উঠবে, কে পাড়ি দিতে পারবে ভরা নদী। কোনো মা তার ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকেন, কাদা ভরা পাড়ে, ভেজা শাড়িতে, আরেকটু জায়গা মিললেই উঠবেন। কেউ আবার বইয়ের ব্যাগ মাথায় তোলে, পানি থেকে বাঁচিয়ে নিয়ে যান স্বপ্নকে। এই সময়ে দেখা যায় মানুষের আসল রূপ। কেউ কাউকে জায়গা ছেড়ে দেন, কেউ ব্যাগ ধরে ওঠাতে সাহায্য করেন। একজন কোষা চালক, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের পার করে দেন, তিনি হয়ে ওঠেন সেই দিনের নায়ক। কখনো কখনো নদীতে ঝড় ওঠে, বজ্রপাত হয়, আর সেই ঝড়ের মধ্যেই কোনো ট্রলার মাঝ নদী এগিয়ে চলে, তাতে হয়তো এক গর্ভবতী নারী কিংবা এক বৃদ্ধ রোগী। নৌকায় থাকে শুধু একটা ছাতা, যেটা সবাই ভাগাভাগি করে ধরে রাখেন। এই দৃশ্যগুলো শুধু চোখে দেখা যায় না, হৃদয়ে গেঁথে থাকে।